আমরা ইসলামী খেলাফতে বিশ্বাসী, কিন্তু পরিবেশ হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না। যে দেশে ইসলামী হুকুমত আমরা চাই, খেলাফত চাই, এর গণভোট কে কে আসো আসো, সব মাঠে নামবো ইনশাআল্লাহ। কে আপনারা নামবেন? কে কে নামবেন? নারা তাকবীর। আমি প্রস্তাব রাখলাম যে আমরা ইসলামী হুকুমত চাই, এর উপরে গণভোট দাও। পৃথিবীর মানুষকে সুখ শান্তি দিতে পারে একমাত্র খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এটা আমরা বিশ্বাস করি, হৃদয়ে লালন করি, এবং তার পূরণ হবার প্রত্যাশায় সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আমরা বসে আছি। বসে নাই কাজ করি, ঠিক কিনা? বসে থাকলে তো আর হবে না, হবে। কাফেররা দেখলো যে যেভাবে মুসলমানরা আছে, যেই মানে খেলাফতের আদলে, যে খেলাফতের সিস্টেমে তারা রাজত্ব করছে, যদি এই অবস্থায় মুসলমান থেকে যায় তাহলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের থেকে এই রাজত্ব নেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে তারা চিন্তা করলো কি করে মুসলমানদের থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যায়। তখনই সাধারণত এই তন্ত্র মন্ত্রগুলো ওরা আবিষ্কার করে, গণতন্ত্র বা জাতীয়তাবাদ ইত্যাদি যে তন্ত্র মন্ত্রগুলো আবিষ্কার করে এগুলো মুসলমানদেরকে দেয় যে তোমাদের নেতা তোমরাই তৈরি করবে, জনগণের ভোটে জনগণের শাসক হবে। সুতরাং এই ধরনের কিছু লোক বা নেতৃত্বের সুরসুরি দিয়ে এই যে বিভিন্ন পার্টি, যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের মুসলমানদেরকে কিন্তু এই গণতন্ত্র বহু ভাগে ভাগ করছে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো। শুনেছি যে 49টা দল নিবন্ধিত। তাহলে বোঝা গেল যে এই জাতিকে বা এই মুসলমানদেরকে 49 দলে বিভক্ত করছে, এবং দেখা যাচ্ছে যে এই দলের মুসলমানরা সেই দলের মুসলমানদেরকে অত্যাচার করে, পিটে, মারে। যে আমার কেন জানি মনে হয় পাশ্চাত্যের তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম এই দেশে হবে না। বুঝেন নাই? গণতন্ত্রের কেমোথেরাপি দিলে শুধু দাড়ি ছুটো হয় না, টুপি পড়ে যায় না। আমরা তো দেখলাম পূজার সময় আসলে ইমানও চলে যায়। তাইলে এই তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম হবে না, হলেও আসল ইসলাম হবে না, আর হলেও এটা টিকবে না। সুতরাং আমি তালামিজের কর্মীদেরকে বলি, নিজেরা প্রস্তুত হন স্থায়ী বিপ্লবের জন্য।